সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নামে 8,50,000 টাকা নেওয়ার অভিযোগ। শিলিগুড়ি থেকে গ্রেফতার হেমতাবাদের প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা মজিবুর রহমান দুলাল। সোমবার শিলিগুড়ি ইসকন রোড থেকে তৃণমূল কংগ্রেসের ব্লক সহ সভাপতি মজিবুর রহমান দুলালকে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2023 সালের সেপ্টেম্বর মাসে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্ত মজিবুর রহমান দুলালকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। সূত্র মারফত জানা গিয়েছে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হবে। নতুন সরকার গঠনের পর ফের বিতর্কে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন উপাচার্য দীপক কুমার রায়। তিনি দাবি করেন তার কার্যকালে বিশ্ববিদ্যালয়ের থ্রেড কালচার চরমে উঠেছিল এবং উপাচার্য হিসেবেও তিনি স্বীকার হন। তিনি আরও জানান, ক্যাগ রিপোর্টে পুকুর সংস্কার, উপাচার্যের বাংলো সংস্কার ও গাড়ি কেনা নিয়ে একাধিক অসঙ্গতির সামনে আসে। নতুন সরকার এই সব অভিযোগের তদন্ত করবে বলেই আশাবাদী প্রাক্তন উপাচার্য। আন্তর্জাতিক মিউজিয়াম দিবস উপলক্ষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুদিনের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানান ইতিহাস বিভাগের প্রধান বাবুলাল বালা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অর্ণব সেন ও প্রাক্তন উপাচার্য দীপক কুমার রায়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জের পানিশালা শীতগ্রাম হাই স্কুলের পাশে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা এক বাসনপত্র ফেরিওয়ালার বাইককে ধাক্কা মারে 10 চাকার লরি। ঘটনায় বাইকটি পিষে যায় ও প্রায় 7,000 টাকার স্টিলের বাসনপত্র নষ্ট হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন ফেরিওয়ালা। পরে স্থানীয়দের সহযোগিতায় লরিটি আটক করে পুলিশে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রায়গঞ্জ বিডিও অফিসে ফের শুরু হলো এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের নথি যাচাই। নির্বাচন কমিশনের উদ্যোগে হিয়ারিং এ হাজির হন বহু আবেদনকারী। ভোটাররা এই উদ্যোগকে ইতিবাচক বললেও নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে এখনো সংশয়ে রয়েছেন। শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার জয়ন্তিকা চা বাগানে 3টি চিতাবাঘের শাবক উদ্ধারের পর এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসায় বন দফতর। পরে সেই ক্যামেরায় ধরা পড়ে মা চিতাবাঘের শাবকদের একে একে নিরাপদ ডেরায় ফিরিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য। বন দপ্তর জানিয়েছে শাবকগুলি বর্তমানে নিরাপদে রয়েছে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।